মহিলাদের নামাজের রুকু সেজদা করার সঠিক নিয়ম ৯৯% মহিলারা জানে না। আসুন আজকে আমরা প্র্যাকটিক্যালি জেনে নেই যে নামাজ কিভাবে সহিভাবে পড়তে হয়। আমরা সর্বপ্রথম আমরা কিভাবে দাঁড়াবো দেখেন, একটা কথা জানা দরকার, আমরা নামাজে দাঁড়ানোর পূর্বে আমাদের শরীরটা কিন্তু অবশ্যই বোরকা পরে বা হিজাব পরে কিন্তু আমরা ঢেকে নিব। শুধু মুখমণ্ডলটা শুধু একটু খোলা থাকবে, আর বাকি অঙ্গগুলো যেন আপনার মোটা কাপড়ের যেন আবৃত অবস্থা থাকে বা ঢাকা থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা হলো, আপনার ঘরে একটা রুমে বা নির্জনে বসে নামাজ পড়বেন। নামাজের সময় আপনি যদিও আপনার ছেলে বড় উপযুক্ত বিয়ের লাখ ছেলে বা বড় ছেলে বা তারার জন্য আপনার নামাজের কাছে না আসে সবচেয়ে উত্তম। আপনি নির্জনে বসে নিরিবিলি বসে এক রুমে বসে এক কোণে বসে এইভাবে নামাজ পড়ে নেবেন, এটি নিয়ম। কিভাবে নামাজ পড়েন দেখেন, আমার পাওয়াতে দেখেন, এইভাবে প্রথম আগে দাঁড়াবেন। এইভাবে দাঁড়ানো সুন্নত। কোনো স্বাস্থ্যবান মহিলা যদি হয় তাহলে সে একটু ফাঁকা করে দাঁড়াইতে পারবেন, দুরুস্ত আছে। কিন্তু সুন্নত তরিকা হলো মা বোনরা এবার দুই পা একত্রিত করে এইভাবে দাঁড়াবেন। আচ্ছা দাঁড়াইছি, আমরা দাঁড়ানোটা দেখাইলাম। এখন আসলে কিভাবে হাত বাঁধবেন, কিভাবে নিয়ত করলেন, আমি কেবল আমাকে হয়ে যেমন আমি ফজরে 2 রাকাত সুন্নত নামাজে নিয়ত করে দিচ্ছি। এখন আমরা তাকবীর তাহরিম বাঁধবেন। আমার দিকে লক্ষ্য করেন, আমরা পুরুষ যারা আমরা কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নত আমাদের। আর আপনাদের মা বোন যারা রয়েছেন আপনাদের জন্য এই কাঁধ পর্যন্ত হাত উঠানো সুন্নত। এই কাঁধ, এই যে কাঁধ, এই যে কাঁধ, এই যে দেখেন আমি হাতটা কিভাবে উঠে দেখেন প্র্যাকটিক্যাল। এই যে কাঁধ পর্যন্ত হাত উঠানো সুন্নত। আর তাকায় থাকবেন কিন্তু সিজদার দিকে। আমি একটু ক্যামেরার দিকে তাকাচ্ছি অবশ্যই আপনাদের কথা বলার সুবিধার্থে। আপনি তাকাবেন সিজদার দিকে। এই যে দেখেন হাত কিন্তু আমার আঙ্গুলগুলো কিন্তু আমার কিভাবে রয়ে গেছে ক্যাবলার দিকে, এবং এই কাঁধ পর্যন্ত উঠাইছি। এখন হাত বাঁধবেন কিভাবে, হাত বাঁধবেন দেখেন। তাকবীর এখন তাকবীর দিবেন, আল্লাহু আকবার। এই যে এই বাম হাতের এই পিঠের, বাম হাতের কবজার এই পিঠের উপরে ডান হাতের এই তালু এইভাবে লাগাই দিবেন। তারপর এই যে দেখেন বুকের উপরে হাত বাঁধলেন, বস এটা হাত বাঁধলেন। হাত বাঁধার পরে এখন সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আমি সানাটা পরে এটা শুনিয়ে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, পরে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পর যে কোনো একটা সূরা মিলাবেন, আপনি যা পড়েন আপনি একটা সূরা মিলাবেন। সূরা মিলানোর পর এখন তো নিশ্চয়ই রুকুতে যেতে হবে, তাই না? আসলে আমরা রুকুতে কিভাবে যাই, আমি শুধুমাত্র আমার মা বোন যারা আপনাদের রুকু সেজদায় দেখাচ্ছি, পুরুষদের না। এই যে পুরুষদের কথা আমি বলবো না। আপনার রুকুতে কিভাবে যাবেন, আমার একটা